আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশিত হয়েছে। সেই নির্দেশনার আলোকে তোমাদের 100 নম্বরের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এবং 30 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন অনুষ্ঠিত হবে। আমাদের আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে বার্ষিক যে সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষাটি হবে সেটার সিলেবাস এবং যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রশ্ন কাঠামো কিরকম হবে সেটি নিয়ে আলোচনা করা হবে। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী অষ্টম। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাসটি শুরুতে রয়েছে। অভিজ্ঞতার নম্বর হচ্ছে 3। অভিজ্ঞতার নাম, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এক্ষেত্রে তোমাদের 47 পৃষ্ঠা থেকে 70 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখতে হবে। তারপর অভিজ্ঞতার নম্বর হচ্ছে 4। অভিজ্ঞতার নাম হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। তোমাদের এক্ষেত্রে দেখতে হবে হচ্ছে 71 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে অভিজ্ঞতার নম্বর হচ্ছে 6। অভিজ্ঞতার নাম অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এক্ষেত্রে তোমাদের গণিত পাঠ্য বইয়ের 125 পৃষ্ঠা থেকে 146 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। অভিজ্ঞতার নম্বর হচ্ছে 7। অভিজ্ঞতার নাম হচ্ছে বৃত্তের খুঁটিনাটি। এক্ষেত্রে তোমাদের 147 থেকে 180 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। অভিজ্ঞতার নম্বর হচ্ছে 9। অভিজ্ঞতার নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রে তোমাদের দেখতে হবে হচ্ছে 199 থেকে 206 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। অভিজ্ঞতার নম্বর হচ্ছে 10। তথ্য বুঝে সিদ্ধান্ত নিই। এক্ষেত্রে 207 নম্বর পৃষ্ঠা থেকে 243 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তাহলে এখানে পৃষ্ঠাগুলো যে পৃষ্ঠা সংখ্যাগুলো উল্লেখ রয়েছে তোমাদের সেই সমস্ত পৃষ্ঠাসমূহ বার্ষিক পরীক্ষার জন্য দেখলে হবে। এটাই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস। এরপরে হচ্ছে মূল্যায়ন কাঠামো। এক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়ন কাঠামো হবে 30%, অর্থাৎ 30 নম্বর, এবং সামষ্টিক মূল্যায়ন কাঠামো হচ্ছে 70%। এক্ষেত্রে তোমাদের সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষাটি ঠিকই 100 নম্বরের হবে, তবে 100 নম্বরের মধ্যে তুমি যে নাম্বারটি পাবে সেটাকে 70%-এ রূপান্তর করা হবে। এর পরবর্তীতে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা বা মান বন্টনটি। এক্ষেত্রে প্রথম অংশটি হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। এক্ষেত্রে নির্ধারিত নম্বর হচ্ছে 10। সেক্ষেত্রে তোমাদের জন্য নমুনা প্রশ্ন হিসেবে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। এটি শুধুমাত্র একটি নমুনা। এরপরে দ্বিতীয় অংশটি হচ্ছে অনুসন্ধানমূলক কাজ। এক্ষেত্রে নির্ধারিত নম্বর হচ্ছে 10। সেক্ষেত্রেও একটি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে। আর তৃতীয় অংশটি হচ্ছে শ্রেণীর কাজ। এক্ষেত্রে তোমার পাঠ্যপুস্তকে যে সন্নিবেশিত একক ও দলগত কাজ এবং চক পূরণের কাজ রয়েছে সেটি থেকে আসবে, এবং এক্ষেত্রে নম্বর হচ্ছে 10। তাহলে সব মিলিয়ে শিক্ষণকালীন মূল্যায়নটা হবে তোমাদের জন্য 30 নম্বরের। এরপরে ঘ অংশে সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের দ্বারাও মান বন্টন রয়েছে। সামষ্টিক মূল্যায়নটি 100 নম্বরেরই হবে এবং সময় হবে 3 ঘন্টা, এবং এটির অভিক্ষার ধরন অর্থাৎ পরীক্ষা হবে লিখিত। তাহলে প্রথম অংশে নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এবং সেই সাথে প্রশ্ন থাকবে হচ্ছে এক কথায় উত্তরের। 15টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী এবং 10টি এক কথায় উত্তরের প্রশ্ন থাকবে। সব মিলিয়ে 15টি এবং 25টির জন্য আমাদের নম্বর হবে 25 নম্বর। এরপরে 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে। 13টি প্রশ্ন থাকবে, 13টির উত্তর দিতে হবে। প্রতিটির জন্য 2 নম্বর করে, 13টির জন্য হবে 26 নম্বর। 3 নম্বরের রচনামূলক প্রশ্ন থাকবে এবং এটি হবে দৃশ্যপট নির্ভর। সর্বমোট 10টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য নম্বর হবে 7 নম্বর করে, তাহলে 7 7-এ মোট 49 নম্বর। তাহলে 15 নম্বর হচ্ছে তোমার বহু নির্বাচনী প্রশ্নে, 10 নম্বর হচ্ছে 10টা এক কথায় প্রশ্নের উত্তরে, আর 26 নম্বর হচ্ছে তোমার 13টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে, প্রতিটা মান 2 নম্বর করে, আর 49 নম্বর হচ্ছে 7টি রচনামূলক প্রশ্ন এবং এগুলো হবে দৃশ্যপট নির্ভর। এক্ষেত্রে তোমাদের যে 7 নম্বর এখানে রয়েছে সেটার বিভাজন 3 4, অর্থাৎ ক খ দুইটা দিয়ে একটা 3 একটা 4, অথবা 1 2 4 ক খ গ দিয়ে, অথবা 2 2 3 1 3 3 নম্বরগুলো এভাবে বিভাজন হতে পারে। সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হবে এবং সময় হবে 3 ঘন্টা। সেই কাঠামো মতো এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। এই নমুনা প্রশ্নের আলোকে আমাদের বিদ্যালয়ের স্যারেরা নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষা কার্যক্রম সম্পাদন করবে। তার ক্ষেত্রে প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের একটি নমুনা দেওয়া হয়েছে। মোট 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। আবার এক কথায় উত্তর দেওয়ার জন্য সংক্ষিপ্ত উত্তর বা এক কথায় উত্তরের প্রশ্ন থাকবে হচ্ছে 10টি। এগুলোর জন্য একটার জন্য 1 নাম্বার করে, 10টার জন্য 10 নাম্বার। আবার খ বিভাগে এসে
সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখানে 13টির উত্তর দিতে হচ্ছে, প্রতিটির মান 2 নাম্বার করে। এটি হচ্ছে শুধুমাত্র একটি নমুনা প্রশ্ন। এরপরে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে হচ্ছে 10টি, তার মধ্যে থেকে উত্তর করতে হবে 7টি, এবং এখানে প্রতিটির মান 7 করে মোট 49 নম্বরের প্রশ্ন থাকবে। এ হলো তোমাদের প্রশ্ন কাঠামো, এবং এই প্রশ্ন কাঠামোর আলোকে তোমাদের সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং সেই সাথে শিক্ষণকালীন মূল্যায়নের যে কাঠামো রয়েছে সেই কাঠামোর আলোকে তোমাদের 30 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন অনুষ্ঠিত হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর আরো বিভিন্ন বিষয়ের বার্ষিক মূল্যায়ন কিভাবে হবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাসটিতে কি কি অধ্যায়সমূহ রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হবে।